সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ধারাবাহিকভাবে তোমাদের যে মার্কেটিংয়ের ক্লাসগুলো নিচ্ছি। আজকে আমার ক্লাস 10তম ক্লাস। এই 10তম ক্লাসে আমি আজকে তোমাদের মার্কেটিং দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র নিয়ে আলোচনা করতেছিলাম। আজ আলোচনার আমি দ্বিতীয় অধ্যায়ে যে আলোচনা করব, সেই আলোচনার যে পাঠ বা শিরোনাম সেটা হচ্ছে যে তোমরা এখানে লক্ষ্য করতেছো বিজ্ঞাপন। তে বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে, এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে বিজ্ঞাপন, আজকে আমার পাঠের শিরোনাম হচ্ছে বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে। এইটি আচ্ছা, তোমরা আমার সঙ্গে যে ধারাবাহিক ক্লাসগুলো করতেছো, নিশ্চয়ই বিজ্ঞাপন সম্পর্কে অবগত আছো বা বিজ্ঞাপন কি বিষয়টা তোমরা ভালোভাবেই জেনেছো। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন কিভাবে চাহিদার সৃষ্টি করে। 1 নম্বরে আমি পয়েন্টে আলোচনা করব যে 1 নম্বর পয়েন্ট, অবহিত করে। যখন একটি পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়, তখন ওই পণ্যটা সম্পর্কে ক্রেতাদেরকে বিভিন্ন পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, তারপর হচ্ছে স্বাদ, তারপর দীর্ঘদিন ধরে পণ্যটা স্থায়িত্ব, টেকসই, মজবুত, সমস্ত বিষয়গুলো কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে তুলে ধরা হয়। যখন এই বিষয়গুলো তুলে ধরা হয়, তখন ক্রেতারা ওই পণ্যটা সম্পর্কে কি হয়, অবহিত হয়। আর অবহিত হওয়ার ফলেই তখন কি হচ্ছে, পণ্যটার চাহিদা সৃষ্টি হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই 1 নম্বর পয়েন্টটা বুঝতে পারলা যে অবহিতর মাধ্যমেও কিন্তু কি করা হচ্ছে, বিজ্ঞাপন মানে ক্রেতাদেরকে চাহিদা সৃষ্টি করতেছে ওই সকল পণ্যগুলো ক্রয় করার জন্য, যে সকল পণ্যগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়। তারপর 2 নম্বর পয়েন্ট আছে প্ররোচিত করা। প্ররোচিত করা বিজ্ঞাপন, যে সকল পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় সেই সকল পণ্য কিন্তু ক্রেতাদেরকে ওই পণ্যটা ক্রয়ের জন্য প্রকৃত ক্রেতায় পরিণত করে। এটাকে বলা হচ্ছে কি, প্ররোচিতকরণ। এই প্ররোচিতকরণের ফলে কিন্তু বিজ্ঞাপন কি করতেছে, পণ্যের চাহিদা সৃষ্টি করতেছে। এরপর আমি আসব সুবিধা জানানো। 3 নম্বর পয়েন্ট আছে সুবিধা জানানো। সুবিধা জানানো আচ্ছা, একটি পণ্যের যখন বিজ্ঞাপন দেওয়া হয়, তখন সেই পণ্যটার কি কি সুবিধা আছে, সেই সকল সুবিধাগুলো যখন ক্রেতা ওই বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে, তখন কিন্তু ওই পণ্যটা ক্রয় করার জন্য ক্রেতা সাধারণ উদ্বুদ্ধ হয়ে যায়। ওই সুবিধাগুলোর মধ্যে থাকতে পারে মূল্য হ্রাস, থাকতে পারে উপহার প্রদান, থাকতে পারে দেখা যাচ্ছে যে একটি পণ্য কিনলে আরেকটি পণ্য সুবিধা। এখনকার যুগে যদি আমি বর্তমান যুগের যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, যেমন ডিটারজেন্টের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, 1 কেজি ডিটারজেন্ট পাউডার যদি ক্রয় করা হয়, তার সঙ্গে একটি ছোট সাইজের বালতি ফ্রি হচ্ছে, বা একটা গোসল করার জন্য যে মগগুলো আছে ছোট মগ ফ্রি হচ্ছে। এই ধরনের সুবিধাগুলো যখন দেওয়া হচ্ছে, এই সুবিধাগুলো দেওয়ার ফলে ক্রেতা সাধারণ কি হয়ে যাচ্ছে, ক্রেতারা আকৃষ্ট হয়ে যাচ্ছে যে আমি যদি একটা ডিটারজেন্ট পাউডার ক্রয় করি, তাহলে এই ডিটারজেন্ট পাউডারের সঙ্গে আমি একটা মগ পাচ্ছি বা একটা বালতি ছোট পাচ্ছি, তাহলে এটা আমার একটা সুবিধা হচ্ছে। এই জন্য এই সুবিধার ফলেও বিজ্ঞাপন কি করছে, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা
পণ্যের চাহিদা সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর আছে যোগাযোগ স্থাপন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগ স্থাপন। আচ্ছা, যখন একটি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিয়ে থাকে তখন সেই পণ্যটার যখন ভালো মানের হয়ে যায় তখন কি করা হয়, উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেতা ও মধ্যস্থকারীরা কিন্তু যোগাযোগ স্থাপন করে। যোগাযোগ স্থাপন করে সুসম্পর্ক বজায় রাখে। এই সুসম্পর্ক বজায় রাখার ফলে কি হচ্ছে, যখন ক্রেতা সরাসরি উৎপাদনকারীর নিকট যাচ্ছে বা যারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে পরবর্তীতে আবার বিক্রি করতেছে, সেই সকল ব্যক্তিদেরকে হলো মধ্যস্থ কারবারি বলা হয়। তখন এই মধ্যস্থ কারবারিগুলো কি করতেছে, এই যে পণ্যটা চাহিদা সৃষ্টি করতেছে। এইভাবেও কিন্তু বিজ্ঞাপন একটি পণ্যের চাহিদা সৃষ্টি করে থাকে। তারপর হচ্ছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি। 5 নম্বর হচ্ছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি। আচ্ছা, ক্রয় ক্ষমতা বৃদ্ধিটা কি আছে, বিজ্ঞাপন কিভাবে ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে? দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু বান্ধবীরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করে রাখো, ক্রয় ক্ষমতা তখনই বৃদ্ধি হচ্ছে যে যখন উৎপাদন বেশি হচ্ছে। উৎপাদন বেশি হওয়ার ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু পণ্যের চাহিদা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে ক্রেতা সাধারণ তখন বিভিন্ন ধরনের যে প্রতিযোগীমূলক পণ্যগুলো আছে সেই প্রতিযোগী পণ্যগুলোর তুলনায় উৎপাদনকারী যারা বেশি বেশি পণ্য উৎপাদন করেছে তাদের পণ্যের দামটা কমে যাচ্ছে। তখন সাধারণ মানুষ বা সাধারণ ক্রেতারা কিন্তু কি করছে, কম দামে ওই সকল পণ্যটা ক্রয় করতে পারতেছে। যার ফলে যখন কম দামে পণ্য ক্রয় করতে পারে তখন পণ্যটার কি হয়, তার চাহিদা বেড়ে যায়। এই জন্যই বলা হচ্ছে বিজ্ঞাপন পণ্যের এভাবেও চাহিদা সৃষ্টি করে থাকে। ছয় নম্বর পয়েন্টে আসব। পণ্য ও ব্র্যান্ডের স্বীকৃতি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পণ্য ও ব্র্যান্ডের স্বীকৃতি। আচ্ছা, পণ্য ব্র্যান্ডের স্বীকৃতি। যখন একটি পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয় তখন ওই পণ্য সম্পর্কে বারবার যখন বিজ্ঞাপন হয়ে যায় তখন ক্রেতা সাধারণ ওই পণ্য বা ব্র্যান্ডের কিন্তু একটা তার কাছে পরিচিতি রূপ ধারণ করে। আর ওই পরিচিতি রূপ ধারণ করার ফলে তখন কিন্তু সেই ক্রেতা সাধারণরা ওই পণ্যটা ক্রয় করার জন্যই, ওই ব্র্যান্ডের পণ্য নেওয়ার জন্যই তারা কিন্তু কি করে, মার্কেটে যাওয়া ওই পণ্যটাই চাহিদা করে। এখন যার ফলে পণ্য ব্র্যান্ডের কিন্তু অটোমেটিকলি স্বীকৃতিপ্রাপ্ত হয়ে যাওয়ার ফলে কিন্তু পণ্যের চাহিদাটা এইভাবেও কিন্তু বৃদ্ধি হচ্ছে। তারপরে ব্র্যান্ডের অধিকার। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ব্র্যান্ডের অধিকার। আচ্ছা, ব্র্যান্ডের অধিকার বলতে ওই একই জিনিস বোঝাচ্ছে যে কিভাবে ব্র্যান্ড, যখন আমাদের বিশেষ করে দেখা যাচ্ছে একটি মানে বিশেষ করে আমি যদি বলি মোবাইল কোম্পানির কথা বলি, যে স্যামসাং ব্র্যান্ডের আমি মোবাইল ফোন কিনবো, কারণ স্যামসাং ব্র্যান্ডের মোবাইল আমার হচ্ছে খুব পছন্দের বা প্রয়োজনীয়। এটা মানে অন্য ব্র্যান্ডের চেয়ে আমার অনেক সুবিধা আছে বা ভালো আছে।
এই যে যখন কোম্পানিগুলো এই ধরনের ইমেজ তৈরি করে ফেলে, তখন এই ব্র্যান্ডের অধিকারটাকে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে কিন্তু বেশিভাবে দেওয়া হয়, যার ফলে ব্র্যান্ডের অধিকার প্রাপ্ত যে সকল ব্র্যান্ডগুলো আছে সেই সকল ব্র্যান্ডের কিন্তু পণ্য ক্রয় করার জন্য ক্রেতা সাধারণ কিন্তু সবচেয়ে আগ্রহ প্রকাশ করে। আর আগ্রহ প্রকাশ করার ফলেই কিন্তু সহজেই সেই ব্র্যান্ডগুলো তারা চিনতে পারে এবং সেই ব্র্যান্ডগুলো কিন্তু ক্রয় করতে পারে। তারপরে 8 নম্বর পয়েন্ট আছে ব্র্যান্ডের পরিবর্তন। ব্র্যান্ডের পরিবর্তন। আচ্ছা, এই বিজ্ঞাপন যখন প্রতিযোগীমূলক কোম্পানিগুলো আছে বা উৎপাদনকারী ফার্মগুলো আছে, এদের টার্গেট থাকে যে যখন নতুন ব্র্যান্ডের কোনো পণ্য নিয়ে আসা হয়, সেই পণ্যগুলো যদি ভালোভাবে আকর্ষণীয় এবং মনোযোগ আকর্ষণ করার জন্য যদি বিজ্ঞাপন তৈরি করা হয়, তখন কি করা হচ্ছে যে সরাসরি ক্রেতারা যে ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে আগে আগ্রহী ছিল, তারা প্রতিযোগীমূলক কোম্পানিগুলো তারা এই বিজ্ঞাপনের মাধ্যমেই ক্রেতাদের কিন্তু ব্র্যান্ডের পরিবর্তন করে থাকে। যেমন দেখা যাচ্ছে যে অনেকে গত বছরে দেখা গেল যে অনেক সময় এলজি ব্র্যান্ডের কিন্তু ফ্রিজ বেশি ক্রয় করা হয়েছিল, এখন দেখা যাচ্ছে যে তারা মাইয়ন ব্র্যান্ডের ফ্রিজ এইবার এই বছরে বেশি ক্রয় করতেছে। এর কারণ কি, মাইয়ন ব্র্যান্ডের ফ্রিজের যে কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা বিজ্ঞাপন এমনভাবে তৈরি করেছে, তারা বিজ্ঞাপনের সাথে একটা কি করতেছে যে সুবিধাগুলো দিচ্ছে, বিশেষ করে তারা লাকি কুপন লটারি দিচ্ছে, বা দেখা যাচ্ছে যে আমাদের 18,000 বা 20,000 টাকা দামের একটা ফ্রিজ যদি আপনারা ক্রয় করেন, তার সঙ্গে আপনারা কোটিপতি হতে পারছেন, 5 কোটি টাকার মালিক হতে পারছেন। এই ধরনের আকর্ষণের ফলে তখন ক্রেতা সাধারণ কর্তৃক ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটা শুধু আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলতেছি, এটা যে এলজির সাথে যে মাইয়ন কোম্পানি যে কম্পিটিশন করতেছে তা না, মানে যে কোনো ফ্রিজ কোম্পানিগুলো হতে পারে, মিনিস্টার ফ্রিজও হতে পারে। এইভাবে কিন্তু তারা যে ক্রেতা আগে যে ব্র্যান্ডের ফ্রিজ বা টিভি, টেলিভিশন বা মোবাইল ফোন কিনতো, তারা আর সেটা কিনতেছে না, কারণ এইভাবে প্রতিযোগীমূলক কোম্পানিগুলো এইভাবেও কিন্তু ক্রেতাদেরকে কি করছে, ব্র্যান্ডের পরিবর্তন করে কিন্তু চাহিদা সৃষ্টি করতেছে। তারপর হচ্ছে মনোভাবের পরিবর্তন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে মনোভাবের পরিবর্তন। আচ্ছা, যখন একটি পণ্যের সুন্দর বিজ্ঞাপন তৈরি করা হয়, দেখা যাচ্ছে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন করোনাকালীন সময়ে আপনারা যখন তখন বেশি বেশি করে হাত সাবান দিয়ে ধৌত করেন। যেমন সেভলন কোম্পানি তাদের বিজ্ঞাপনের শুরুতেই আগে বলতেছে আপনাকে সবসময় 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। এই ধরনের যখন স্বাস্থ্যসম্মত কোনো কথা বলা হচ্ছে, তখন কি হচ্ছে, ক্রেতা সাধারণ যখন বিজ্ঞাপনে দেখতেছে যে তারা আমাদের সচেতন করতেছে, তাহলে ওই সচেতনমূলক যখন বা স্বাস্থ্যসম্মতমূলক যখন বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে, তখন কিন্তু ক্রেতা সাধারণ ওই পণ্যটা ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করে, এবং আগ্রহ প্রকাশ করার ফলে তাদের কিন্তু মনের পরিবর্তন হয়। মনের পরিবর্তন হয় বলছে যে অবশ্যই কোম্পানিটা ভালো, তাদের পণ্যটা বিক্রির সঙ্গেও তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন করছে। অথবা দেখা যাচ্ছে বর্তমানে আমাদের লুডুস রান্না করার বিষয়টাও একটু শিখাচ্ছে। সেই কোম্পানি বাংলাদেশে কি কোম্পানি, সেটা হচ্ছে ম্যাগি কোম্পানি, যে মাত্র 2 মিনিটে আপনি লুডুস করতে পারবেন। কি করতে পারবেন? 2 মিনিটের মধ্যে আপনি লুডুস রান্না করতে পারবেন। এইভাবে কিন্তু তারা যে শিক্ষামূলক প্রচারণাও চালাচ্ছে। আবার কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বলতেছে যে সুন্দরভাবে ভালোভাবে আপনারা সন্তানদেরকে সঠিক সময়ে টিকা দান করেন। আবার বলতেছেন সিট বেল্ট যখন আপনারা গাড়িতে যাবেন বা এয়ারপ্লেনে যাবেন, তখন ভালোভাবে সিট বেল্টটা বেঁধে নেন। এই ধরনের যখন প্রচারণাগুলো
চালানো হয়, নেতিবাচক প্রচারণাগুলো চালানো হয়, তখনও কিন্তু কি হয়ে যাচ্ছে, আমাদের যে ক্রেতার মনোভাব পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ওই পণ্যটা ক্রয় করার জন্য সে আগ্রহী প্রকাশ করে থাকতেছে। তারপর হচ্ছে ভোগ প্রবণতা বৃদ্ধি। 10 নম্বর পয়েন্টে আসবো আমি। ভোগ প্রবণতা বৃদ্ধি। এখন দেখা যাচ্ছে আমরা সাহিত্যে পড়েছি ত্যাগেই প্রকৃত সুখ না ভোগেই প্রকৃত সুখ। এই যে বিজ্ঞাপনের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো করতেছে কি, এমন সুন্দরভাবে তাদের পণ্যটা তুলে ধরতেছে, তারা বলতেছে যে না, ভোগেই প্রকৃত সুখ। এই যে ক্রেতা সাধারণকে তাদের বিজ্ঞাপনের মাধ্যমে মনোরঞ্জন করিয়ে বিভিন্ন ধরনের আকর্ষণের মাধ্যমে তারা কি করতেছে, যে ভোগেই প্রকৃত সুখ। তখন ক্রেতা সাধারণ ওই পণ্যটা ক্রয় করার ফলে পণ্যটার প্রতি আকর্ষণ হয় বা আকৃষ্ট হয়ে ওই পণ্যটা ক্রয় করার জন্য আগ্রহী প্রকাশ করে বা বেশি বেশি করে পণ্যটা ক্রয় করে। ফলে ভোগ প্রবণতা বৃদ্ধির ফলেও কিন্তু কি হচ্ছে, চাহিদা সৃষ্টি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে পণ্যের ব্যবহার। 11 নম্বর পয়েন্টে আসবে আমি। পণ্যের ব্যবহার। পণ্যের ব্যবহার, এই যে পণ্যের ব্যবহার আমি বিজ্ঞাপনের মাধ্যমে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন তুলে ধরতেছে যে একটি পণ্য কিভাবে ব্যবহার করব। বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ দূর করে। আমি বেকিং সোডা দিচ্ছি, যে বিজ্ঞাপন দিচ্ছি যে বেকিং সোডা নিয়ে আপনারা কি করবেন। যখন বলতেছি আপনি ভালো ব্র্যান্ডের আপনার একটা ফ্রিজ আছে যার দাম 50,000 বা 1 লাখ টাকার উপরে, তাহলে এই ফ্রিজের দুর্গন্ধ হলে আপনি কিভাবে সেই দুর্গন্ধটা দূর করবেন। সেই দুর্গন্ধটা দূর করার জন্য বিজ্ঞাপনে দিলাম যে পণ্যের বেকিং সোডার ফ্রিজের দুর্গন্ধ দূর করে। তাহলে এই যে এইভাবেও কিন্তু পণ্যের কি হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের চাহিদা সৃষ্টি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আন্তর্জাতিক বাজারের চাহিদা সৃষ্টি। সর্বশেষ এবং লাস্ট পয়েন্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের চাহিদা সৃষ্টি। আচ্ছা, বর্তমান যুগ কি বলা হচ্ছে, আমাদের বর্তমান বাংলাদেশের কথাই বলি, আমরা ডিজিটাল বাংলাদেশ হিসেবে আখ্যায়িত করতেছি। অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ বলতে কি হচ্ছে, স্যাটেলাইটের যুগ। বর্তমান যুগ হচ্ছে কি স্যাটেলাইটের যুগ। এই স্যাটেলাইটের যুগের মাধ্যমে আমরা যখন একটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকি, সেই বিজ্ঞাপন কিন্তু বিশ্বের অন্যান্য দেশ ওই পণ্যটা সম্পর্কে দেখতেছে বা অবগত হচ্ছে। আর দেখতেছে বা অবগত হওয়ার ফলে তখন কি হচ্ছে, আমাদের দেশের পণ্য সামগ্রী কিন্তু বাহিরের দেশে বিক্রি হয়ে যাচ্ছে বা বাহিরের দেশে আমরা রপ্তানি করতেছি। আর রপ্তানি করার ফলে কি হচ্ছে, আমাদের বাহিরের দেশের যখন আমাদের দেশীয় পণ্য ক্রয় করার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে বা ক্রয় করার জন্য তারা আগ্রহী প্রকাশ করতেছে, তাহলে বাহিরের দেশের মার্কেটও কি হচ্ছে, বাজারটাও সৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই বাজারটা সৃষ্টি হয়ে যাওয়ার ফলে কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু চাহিদাও সৃষ্টি হয়ে যাচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ যে সকল বিষয় নিয়ে তোমাদের সঙ্গে যে টপিকস বা পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, যে বিজ্ঞাপন কিভাবে চাহিদা সৃষ্টি করে সেই সকল সম্পর্কে তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।